রবিউল আউয়াল শরীফ মাস আসলে যাদের জ্বালা শুরু হয়ে যায়, মিলাদুন্নবী, বেদাত, ঈদ কোত্থেকে, এই সমস্ত ফতোয়াবাজি যারা করে তাদেরকে চিহ্নিত করতে হবে তারা ইবলিস শয়তানের অনুসারী। যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন রকমের সমালোচনা কটূক্তি করতেছে, তাদের ব্যাপারে তাদের পরিচয়, তাদের সম্পর্কে আমরা এতটুকু বলবো যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে পারে একমাত্র শয়তান ইবলিস ছাড়া আর কেউ না। কারণ মিলাদুন্নবীর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের উপর সবচাইতে বেশি নাখুশ হয়েছে, বেশি কান্নাকাটি করেছে শুধুমাত্র ইবলিস শয়তান। এই মিলাদুন্নবী মাহফিল আসলে, রবিউল আউয়াল শরীফ মাস আসলে যাদের জ্বালা শুরু হয়ে যায়, মিলাদুন্নবী, বেদাত, ঈদ কোত্থেকে, এই সমস্ত ফতোয়াবাজি যারা করে তাদেরকে চিহ্নিত করতে হবে তারা ইবলিস শয়তানের অনুসারী, তারা মুসলমান নামে ইবলিস শয়তানের অনুসারী। আর যদি প্রকৃত ঈমানদার মুসলমান হয়ে থাকে তাহলে সে কোনোদিন মিলাদুন্নবীর বিরোধিতা করতে পারে না এবং মিলাদুন্নবীকে ঈদ উদযাপন করা এটাকেও বিরোধিতা করতে পারে না। যদি হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালামের বেলাতের দিন, জুমার দিনকে যদি আল্লাহ ঈদের দিন, খুশির দিন যদি ঘোষণা করতে পারে, তাহলে সাইয়েদনা আদম আলাইহিস সালাম সহ ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রসুল এসেছেন দুনিয়ার মধ্যে, সমস্ত নবী রসুল যার উসিলায় নবুয়ত লাভ করেছেন, রিসালাত লাভ করেছেন, সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের উপর, বেলাদতের উপর যারা অখুশি হবে, ঈদ মানবে না, তারা মনে করতে হবে আল্লাহর বিধানকেও মানে না। তাই ঈমানদারের জন্য সবচাইতে খুশির মাস হচ্ছে রবিউল আউয়াল শরীফ মাস, এবং সবচাইতে খুশির দিন হচ্ছে 12 রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবীর দিন।